আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হ্যাপি ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? ইনশাআল্লাহ ভালোই থাকবে। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর আজকে আমি উঠেছি আধ ঘন্টা আগে, তাই ভাবলাম একটু হেঁটে নিই। তো রাতে বৃষ্টি হয়েছিল, বাইরে খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা লাগছে, তো হাঁটতে অনেক সুন্দর লাগছে। তো আমার হাঁটতে ভালো লাগে, যদি একটু টাইম থাকে তো আমি হাঁটার চেষ্টা করি, কিন্তু টাইমের অভাবে হয় না অনেক সময়। আর সকালের দিকে তো অনেক ব্যস্ততা, কারণ বাচ্চাদের স্কুল থাকে, তো আমি বেশি হাঁটিনি, 10 মিনিট মতো হেঁটে আমি আবার ঘরে চলে এসেছি। তো ঘরে এখানে আমি রাতে যেগুলো বাসনপত্র ছিল, হাঁড়ি, এগুলো ধুয়ে রেখেছিলাম, কিন্তু কিচেনটা ক্লিন করা হয়নি। রাতে অনেক ঘুম আসছিল, তাই তাড়াতাড়ি আমি শুয়ে পড়েছিলাম। তো এখন আমি এটা করে নিচ্ছি। নোংরা গ্যাস হয়ে থাকলে আমার রান্না করতে একদম ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে সব কিছু কাজ করতে, তো আমি সেটাই করার চেষ্টা করি। কিন্তু শরীর খারাপ হয়ে গেলে তো সেটা আলাদা ব্যাপার। সব সময় তো মানুষের শরীর ঠিক থাকে না, তো তখন নোংরাতেই করে নিতে হয়। তো এবার আমি আমার ছেলেমেয়ের জন্য আজকে ডিম পাস্তা বানিয়ে নিয়েছি। এটা হেলদি নয় জানি, কিন্তু ওদেরকে আমি মাঝে মাঝে পাস্তা, ম্যাগি এগুলো দিই, ওরা খুব ভালোবাসে বলে। আর রুটি পরোটা খেতে অতটা পছন্দ করে না। তো সকালের টাইমটা এত ব্যস্ততা, মনে হয় আরও আগে থেকে উঠলে অনেক ভালো হতো, কিন্তু প্রত্যেক দিনের একই রুটিন, আগে থেকে তো এত তাড়াতাড়ি উঠতে পারি না। আমাদের তো শুতে একটু রাত হয়ে যায়, তো এত তাড়াতাড়ি আর ওঠা হয় না। তো আমি টিফিন প্যাক করে নিয়ে আমার মেয়েকে দিতে যাচ্ছি, ওর বাস এসে গেছে। বাসে উঠিয়ে আমি আবার ঘরে চলে এসেছি। আমি ঘরে এসে আমার ছেলেকে আবার তৈরি করেছি। আমার ছেলেও ওই একই স্কুলে পড়ে, কিন্তু ও অত সকাল সকাল উঠতে পারে না বলে ওর পাপা ওকে দিয়ে আসে স্কুলে। বাসে গেলে আরও আধ ঘন্টা আগে উঠতে হবে, তো আর আধ ঘন্টা ও ঘুমোতে পায়। আর ওর পাপার ডিউটি থাকলে আমাকেই যেতে হয়। তো আমি সব ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার হাজব্যান্ড আর আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। ও চলে গেছে ওর ডিউটিতে, আর আমি আমার কাজে লেগে পড়েছি। আজকে তোমরা দেখতেই পেলে কতগুলো কাপড় রাখা আছে। আজকে আর কাপড় কাচবো না, ওগুলোকে আয়রন করতে হবে। তো আমি আয়রন করে নিয়েছি। এগুলো আয়রন করতে প্রায় আমার 1 ঘন্টা মতো টাইম লেগেছিল। তো আমার ছেলে মেয়ের ড্রেস এবং হাজব্যান্ডের ইউনিফর্ম সব আমি রেডি করে রেখে দিই, যখন ওদের দরকার হয় হাতের কাছে তখন নিতে পারবে। আর ঠিকঠাক করে না রাখলে টাইম মতো পাবে না। তো জেন্টসদের এইসব কাজগুলো গোছানো তো লেডিসদেরই কাজ, মানে এগুলো করার জন্যই মনে হয় লেডিসদের দুনিয়াতে আসা। তো আমি সব ঠিকঠাক করে আয়রন করে এবার নিজের জায়গায় রেখে দিব। আর এটা আমার হাজব্যান্ডের ইউনিট থেকে ওকে দেওয়া হয়েছে ওর হার্ড ওয়ার্কিংয়ের জন্য। তো এটা হচ্ছে একটা হটপট। এখানে এটা দেখতে অনেকটাই সুন্দর ছিল। খাবার গরম থাকবে। আর আমার বার্থডেতে এটা আমার ছেলে আমার জন্য কার্ড বানিয়েছে। তো ও যেমন পেরেছে সেরকম করার চেষ্টা করেছে, আর আমার বার্থডেতে মনে করে এটা বানিয়েছে আমার জন্য, এটাই যথেষ্ট।
আর এটা বানিয়েছে আমার মেয়ে। তো আমি এটা কাটছি, চলো দেখি এর ভিতরে কি আছে। ড্রয়িংটাও খুব সুন্দর করেছে, ভালোই লাগছে দেখতে। আলহামদুলিল্লাহ, এখানে তো অনেক চকলেট ভরে রেখেছে, আর ইউ আর হার্ড ওয়ার্কিং, আরও অনেক কিছু এরকম করে সব লিখে রেখেছে আমার জন্য। তো এতে আমার অনেক ভালো লেগেছে। তো ওদের জন্য যে চকলেটগুলো নিয়ে রাখা থাকে ঘরে, সেগুলোকে নিয়ে সব ভরেছে গিফটের মধ্যে দিয়ে, একটা গিফট প্যাক করে বানিয়েছে খুব সুন্দর। কখন আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য লুকিয়ে এটা তৈরি করেছে। তো এটা বেশ অনেকটাই সুন্দর, ও যেমন পেরেছে সেরকম করার চেষ্টা করেছে। আর আমি এখানে আমি যতগুলো আমাদের মানে রেসিপি রান্না হয়, সেগুলো আমি 1 থেকে 14 দিনের আমি এখানে লিখে রেখেছিলাম। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের সবার না হলে কারো কারো উপকারে আসতে পারে। আমাদের মতোই, যেমন এখানে আমাদের ফৌজি বাইরে মানে সিভিলে যাওয়া অ্যালাউ থাকে না। তো আমাদের এই ফৌজের ভিতরে একটাই সবজি শপ আছে, সেখান থেকে আমাদের ম্যানেজ করে মানে সবজি নিয়ে রান্নাবান্না করতে হয়। তো আমি সেই রকম যাদের অবস্থা তাদের কাজে লাগবে। তো এটা তোমরা দেখবে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে পারো। আর আমি এখানে মিল্ক পুডিং বানিয়েছি। তো এটা অনেকটাই সোজা, তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা যদি ট্রাই করো তো অনেক ভালো লাগবে, আর কম সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায়। তো আমি এখানে 2টো ডিম নিয়েছিলাম। ডিমটা ভালো করে ফেটে আধ কাপ মতো চিনি ওর সঙ্গে মিক্স করে নিলাম। তো মিক্স করা হয়ে গেলে আধ কাপ মতো কর্নফ্লাওয়ার পাউডার নিয়ে ওর সঙ্গে মিক্স করে নিলাম। আর ওটা ভালো করে মিক্স করতে হবে, বল বল গাঁট বাঁধবে, ওগুলো নাড়তে নাড়তে ছেড়ে যাবে। তো একটু ভালো করে নাড়তে হবে। তারপরে আমি এখানে 500 মতো দুধ অ্যাড করেছি। ওটা ভালো করে মিক্স করে নিয়ে আমি চুলোতে বসিয়ে দিলাম। আর বসানোর 5 থেকে 10 মিনিটের মধ্যে পুডিংটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি 1 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। তো এটা ভালো করে নেড়ে নেব। নাড়তে দেখে মনে হচ্ছে এটা কেমন করে গাঢ় হবে, আমারও মনে হতো। আমি এটা একটা ইউটিউবে দেখে বানাচ্ছি। তো এটা নাড়তে নাড়তে কেমন একটু টাইট টাইট হয়ে আসবে। যখন অনেকটা টাইট হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে। এটা বানাতে বেশি টাইম লাগবে না, বেশি হলে 5 থেকে 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো এটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমি এখানে 2টো বাটি নিয়েছি, আর এতে একটু করে ঘি ভালো করে মাখিয়ে নেব। বাটিগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে পুডিংটা তাড়াতাড়ি ছেড়ে যাবে সেজন্য। তো এটা মাখিয়ে নিলাম, এবার এটাতেও মাখিয়ে নিচ্ছি। দিয়ে ওই যেটা প্যানের মধ্যে রাখা আছে ওটা আমি এখানে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে 2 ঘন্টা মতো ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিব এটা। তো পুডিংটা ঠান্ডা হলে খেতে অনেক টেস্টি লাগবে। তো 2 ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এগুলো কেমন সুন্দর জমে গেছে। আর আমি তোমার একটু কেটেও দেখাচ্ছি। আর খেতে অনেক টেস্টি, বাচ্চারা তো পছন্দ করবে খুব, বড়রাও অনেক পছন্দ করবে। তো তোমরা ট্রাই করতে পারো। এতক্ষণ যদি তোমরা আমার সাথে থেকে থাকো তাহলে আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করো। আল্লাহ হাফিজ।